Very good evening. Welcome to the presentation ceremony of the final match of PWD Premier League Season 3. It's between PWD Heroes and PWD Galacticos. Obviously, congratulations to the team PWD Heroes for their excellent performance and stunning victory. আপনারা সবাই জেনে থাকবেন এই আয়োজনে পিডব্লিউডি বিশেষ ক্যাডার অফিসারদের মধ্যে হতে সারা বাংলাদেশ থেকে 200 শতাধিক অফিসার নিয়ে 8টি টিম গঠন করা হয়েছিল। টিম এবং টিমের ওনারগণ হল পিডব্লিউডি ওয়ারিয়র্স এক্সিলেন্ট আজহার হাবিব, পিডব্লিউডি স্টার্স এক্সিলেন্ট আমানুল্লাহ সরকার, পিডব্লিউডি হিরোজ এসই মোহাম্মদ মনিরুল ইসলাম স্যার, পিডব্লিউডি স্কাই স্ক্র্যাপার্স এক্সিলেন্ট মোহাম্মদ হারুন রশিদ, PWD ব্ল্যাক হর্স এক্সিলেন্ট আমানুল্লাহ 22 নম্বর টোকেন, PWD টাইগার্স এক্সিলেন্ট সাইফুল জামান, PWD প্লেয়ার্স এক্সিলেন্ট মুস্তাফিজুর রহমান, PWD গ্যালাক্টিকোস এক্সিলেন্ট রাশিদ আল হাসান 32। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের প্রেজেন্টেশন সেরিমনিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশেষ পাবলিক ওয়ার্কস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুদ্দোহা স্যার। সেই সঙ্গে উপস্থিত আছেন শহীদুল আলম স্যার, নাসির খান স্যার, শফিকুল ইসলাম স্যার, আশরাফুল হক স্যার। এখন না, আগে এগুলো আমরা টোন করি তারপর দেখতেছি। 17 ইলেকশন। হ্যাঁ, এই সেরিমনি এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমরা অনুরোধ করব স্পোর্টস ক্লাবের সেক্রেটারি মশিউর রহমান স্যারকে। স্যার জমিনে। আচ্ছা, আসসালামু আলাইকুম। উপস্থিত স্যারদেরকে এবং সামনে যারা আছেন সবাইকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অত্যন্ত সুন্দর একটি আকর্ষণীয় ফাইনাল উপভোগ করলাম। যদিও ফাইনাল ম্যাচে যে টান টান উত্তেজনা সেটার জন্য স্বাভাবিক পারফরমেন্স সেটা আমাদের একটু নার্ভাস ছিল, তারপর আমরা এনজয় করেছি। আশা করছি যে সামনে যে টুর্নামেন্টগুলো হবে সেটি আরো জাঁকজমকপূর্ণ হবে। সেই সাথে বলি আমাদের স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে আমরা এটি করতে পারিনি বটে, বাট স্পোর্টস ক্লাবের এখানে যারা আছে সবাই স্পোর্টস ক্লাবেরই সদস্য এবং আমাদের 20 এবং 22 তারিখে আমাদের স্পোর্টস ক্লাবের তরফ থেকে আমাদের অ্যানুয়াল স্পোর্টস হবে, সেখানেও সবাই এরকম আনন্দ করবো সেই প্রত্যাশা করছি। পাশাপাশি আমাদের আগামীকাল 4:30টায় পূর্ণভবন সম্মানের পক্ষে স্পোর্টস ক্লাবের এজিএম অনুষ্ঠিত হবে, সেখানে সবাইকে দাওয়াত দিচ্ছি। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের ক্লাবের সম্মানিত মহাসচিব মনির জামান স্যার। আসসালামু ধন্যবাদ আয়োজকদেরকে। পিপিএল সিজন 3তে যারা খেলেছেন সকলকে অভিনন্দন, আর চ্যাম্পিয়ন টিমকে অভিনন্দন। রাফেদের টিম ভালো খেলেছে, লো স্কোরিং ম্যাচ ছিল। আমার ধারণা ছিল যে খুবই কম্পিটিটিভ হবে, আমি রাফেদকে ওইভাবে বলেওছিলাম, যাক মেহেদি সব তছনছ করে দিয়েছে। তারপরে ওয়েল ডান সকল টিমকে ধন্যবাদ। এই আয়োজনে যারা জড়িত ছিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের সবার প্রতি কৃতজ্ঞতা, এবং আমাদের যে সদস্যরা ফ্যামিলি মেম্বারদের নিয়ে এখানে অংশগ্রহণ করেছেন, খেলায় উপভোগ করেছেন, আমাদের আয়োজক এবং খেলোয়াড়দেরকে উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা আমাদের সিনিয়র স্যারদের প্রতি, যারা নিজের ব্যক্তিগত সময় ব্যয় করেও এখানে উপস্থিত হয়ে অ্যাসোসিয়েশনের কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ স্যার আপনাদের সবাইকে। ধন্যবাদ আয়োজককে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য দেবেন বিশেষ পাবলিক ওয়ার্কস অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি শামসুদ্দোহা স্যার। আজকে পিপিএল সিজন 3 ফাইনাল খেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত ভাবি এবং আঙ্কেল এবং আন্টিরা, খুবই ভালো লাগছে যে আমাদের এই
টুর্নামেন্টটা আমরা যে এনজয় করছি পরিবার নিয়ে, আমার খুবই ভালো লাগছে। আমি পুরো মাঠটা ঘুরে দেখেছি, আমাকে সবার সাথে কথা বলেছি, এমনকি স্বতঃস্ফূর্তভাবে সবাই এই টুর্নামেন্টটা উপভোগ করেছে। আমি আরো ধন্যবাদ জানাই আমাদের যে 8টা টিম আছে সেই টিমের ওনারদেরকে, যে তারা সুশৃঙ্খলভাবে খুবই অর্গানাইজভাবে তাদের টিমকে পরিচালনা করেছে। নেক্সট ইয়ারে আমি অ্যাম্বাসেডর হতে চাই, যে টিম নিবে সেই টিমের একটা ভ্যালু আমাকে ধরবা। আমি আমি মনিরকে বললাম, মনির বললো স্যার আমার একটা ভালো অ্যাম্বাসেডর আছে, আমি নাম বলো। তো বললো স্যার আপনি গেস করেন। তা আমি গেস করে বললাম যে হয়তো এটা হতে পারে, কারণ আমি তার ছবিটা ফেসবুকে দেখেছি। তো যাই হোক, আমার রাশেদের ওখানে দেখলাম যে একজন অ্যাম্বাসেডর আছে, আমার স্টাফ অফিসার ছিল তোমার ময়ূর মৌরি। এখন আমরা চিন্তা করলাম যে আমাদের বয়সের শেষ, এখন তার খেলতে নিতে পারবো না। নেক্সট টাইম যখন হবে তখন আমরা চিন্তা করবো এবার সব এডিশনাল চিফদের একটা টিম হবে, সেই টিমে আমরা যে কোনো একজন সেটা ওনার হবো। আমরা অন্তত কিছু না পারি তোমার সাথে কম্পিটিশন করতে পারবো। গতবার আমি বলেছিলাম যে সুবান ইউনিয়ন থেকে একজন টিম ম্যানেজমেন্টে থাকবে, তো মনির সেই কথা রেখেছে, আমাকে বলছে স্যার আপনি বলার পরে কিন্তু আমি উৎসাহিত বোধ করছি, আমাকে রাখছি। তোমাকে ধন্যবাদ যে তুমি চ্যাম্পিয়ন হয়েছে এবার। সেই সাথে রাশেদকে অনেক ধন্যবাদ যে তুমি কিন্তু হাত জিত থাকবেই। আমরা কিন্তু তোমার খেলাটা দেখেছি, প্রথম দিকে খুবই ভালো পজিশন ছিল, 10 ওভার পর্যন্ত তুমি 9.9 ছিল, কিন্তু শেষের দিকে যে তোমার প্লেয়ারগুলো ছিল তারা খুবই অ্যাক্সিডেন্ট ছিল, যে ওভার শেষ হয়ে যাচ্ছে, তোমার 5-6টা উইকেট 0 রানে চলে গেছে। আমরা চাচ্ছিলাম যে এটা 150-এর উপরে যাক, অথবা 160-170 হোক, আরো কম্পিটিটিভ হবে। যদি 170 করতে পারতাম তাহলে ডেফিনেটলি তোমার এত রান উঠাইতে পারবো কিনা। যাই হোক, খুবই সুন্দর হয়েছে, কথা বেশি বাড়াবো না। আমাদের খাবারের জ্ঞান বেরোচ্ছে, যারা বাচ্চারা আছে তারাও দৌড়াদৌড়ি করতেছে, কখন আমরা খাবার শুরু করব। আমি আবারও এই আয়োজক কমিটিতে যারা ছিলেন, যারা এই পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে এই অনুষ্ঠানকে সহযোগিতা করেছেন, বিশেষ করে স্পন্সর যারা করেছেন, আমি স্পন্সরদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে যারা, আমি শুনলাম যে ধারাভাষ্যকার যে ভাই ছিলেন, উনি টোটাল 11টা বিদায় না 12টা ম্যাচ ধারাভাষ্য করছে, আর এক একটা ম্যাচে 3 ঘন্টা করে লাগে, 3/36 কন্টিনিউয়াস করেছে। বলে স্যার আমার গলা কিন্তু বসে গেছে, তারপরে আজকে কিন্তু তিনি সুন্দর ধারাভাষ্য করেছেন, তাকে ধন্যবাদ। পরিশেষে সবাইকে আমরা যে আমরা একটা ফ্যামিলি, এখন আমরা যে পিডব্লিউ একটা ইউনিটি হিসেবে কাজ করছি, ভবিষ্যতে যেন আমরা এইভাবে সকল প্রোগ্রামে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে পিডব্লিউডি বা উজ্জ্বল করতে পারি। সেই সাথে আগামী 20 এবং 22 তারিখে আমাদের স্পোর্টস আছে, আমি আশা করবো সবাই ফ্যামিলি সহ আমরা সেখানে অংশগ্রহণ করব। পরিশেষে আমাকে কিছু বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য আমাকে, সেই সাথে আমরা যারা এই বিষয় এমনকি সুবান যারা রাত করে আসছে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, এমনকি সকল খেলোয়াড়কে, এমনকি ভাবিদেরকে আবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। এই পর্যায়ে আমরা আমাদের ইতিহাসে ফাইনাল ব্যাটিংয়ে যে 14টি ম্যাচ হয়েছিল, এই 14টি ম্যাচে যারা আমাদের ম্যাচ ছিলেন আমি এক একটা নাম ঘোষণা করবো, তারা উপস্থিত হবেন, সামনে হাত থেকে তাদের ট্রফি নেবেন, এবং যদি কোনো উপস্থিত না থাকেন তার পক্ষ থেকে তার তিনি জিতে এসে নিয়ে যাবেন। মনে হচ্ছে প্রাইজ মানি আছে 5,000 রেজিস্ট্রেশন ট্রফি। প্রথম দিন পিডব্লিউ ওরিয়েন্টসের সঙ্গে পিডব্লিউ স্টার্সের ছিল, এখানে মনে আছে নয়ন কোচ এবং শান্তিবেলা উজ্জ্বল করবেন। মোহাম্মদ আফর যেখানে আপনি আসেন। মোহাম্মদ আফর থাকিকা এস্টাবলিশ হয়ে গেলেন, নয়ন আমাদের থাকিকা ডিভিশনের এসডি। PW Heroes versus PW Space Corpsে মেয়ারগাবাদ ছিলেন হেদায়েত ইসলাম শুভ। 31st ব্যাচে 29 বলে 50 রান করেছিলেন।
জুবাইর ইসলাম এই পক্ষে ইমনা দিদি এসছেন হারুন রশিদ। পিডব্লিউ ব্লক নর্থ ভার্সেস পিডব্লিউ টাইগার্স। এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কাজী মুস্তাফিজুর রহমান, উনি 42 বলে 115 রান করেছিলেন, হায়েস্ট রান, 5 ট্রফি এবং 5 টাকা প্রাইজ মানি। পিডব্লিউ প্লেয়ার্স ভার্সেস পিডব্লিউ গ্যালাক্টিকোস। এর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন রাশিদ আহসান, 31 ম্যাচে উনি করেছেন 42 বলে 85 রান। আমাদের এক্সিএম মিরপুর সে একাধারে টিম ওনার কাম ক্যাপ্টেন এবং ম্যান অফ দ্য ম্যাচ। পিডব্লিউ এরিয়াস ভার্সেস পিডব্লিউ হিরোস। এর ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন মাহিদ হাসান রিঙ্কু, 38 ম্যাচে 27 বলে 50 রান। পিডব্লিউ স্টার্স ভার্সেস পিডব্লিউ স্কাইস্ক্র্যাপার্স। এর ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন জুবাইর ইসলাম শুভ, আবার 37 বলে 71 রান পক্ষে গেল। ব্ল্যাক হর্স ভার্সেস প্লেয়ার্সের ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন প্রসেনজিৎ পল, 35 ম্যাচে 38 বলে 79 রান করেছিলেন, প্রাইজ মানি 5,000 ট্রফি পক্ষে। টাইগার্স ভার্সেস গ্যালাক্টিকোস। 8ম ম্যাচে কোচের রিয়ায়ত হোসেন শোভন 36 বলে 61 রান করেছিলেন শোভন। জয় গৌরবালী সাকসেসফুল ক্যাপ্টেন। ওরিয়ন্স ভার্সেস স্কাইস্ক্র্যাপার্সের ম্যান অফ ছিলেন আল হাসান আতিক, 34 ম্যাচে 50 বলে 105 রান করেছিলেন আতিক, সেই সময় 14 ছক্কা মেরেছিলেন আতিকের পক্ষে। স্টার্স ভার্সেস হিরোস। এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ মুশতাক আহমেদ রাহাত, 38 ম্যাচে 31 বলে 107 করেছিলেন এবং 12টি ছক্কা হাঁকিয়েছিলেন। ব্ল্যাক হর্স ভার্সেস গ্যালাক্টিকোস। আরিফুর রহমান 43 বলে 102 রান, আরিফুর রহমান 43 বলে 102 রান। 12 ম্যাচে টাইগার্স ভার্সেস প্লেয়ার্সে ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন শাকিল, 41 বলে শাকিল, 20 বলে 76 রান শাকিলের পক্ষে। সিলভার 1 এর ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন রিয়ায়ত হোসেন শোভন, 35 বিশেষ 49 বলে 99 রান। উনি 12টি ছক্কা হাঁকিয়েছিলেন শোভন, 49 বলে 99 রান। সিলভার 2 হিরোস ভার্সেস প্লেয়ার্স। ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন মাহিদ ইসলাম রিঙ্কু, 27 বলে 47 রান। ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ফখরুল হাসান। ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ফখরুল হাসান 2 উইকেট নিয়েছেন 17 রান দিয়ে। ইয়েস, কিছু করছেন না। ফাইনাল ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। আমাদের জন্য পুরস্কার আসছি। মোস্ট রান স্কোর্ড 217 রান রিয়ায়ত শোভন, 35 ম্যাচের, যে রেকর্ড তালি শোভনের জন্য। মোস্ট উইকেট টেকার হিমেল দাস, 8 উইকেট নিয়েছেন, 34 হিমেল দাসের রেকর্ড তালি
দুটি প্লেয়ারের ম্যান অফ দুজন ম্যান অফ থেকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট রিয়াজ শোভন জোরে করে সবার জন্য। আমরা এই পর্যায়ে ম্যাচ অফিসিয়ালদেরকে সম্মানিত করতে চাই। আমাদের আম্পায়ার তিনজন আছেন, ইমাম হুসেন আম্পায়ার, মোহাম্মদ মনির হোসেন ডিপি আম্পায়ার, আরিফ হোসেন আম্পায়ার। আপনার প্লিজ আপনার ট্রফি নিয়ে যান। সেই সঙ্গে আছেন ধারাভাষ্যক খন্দকার আসলাম এবং ফিজিও শাকাত হোসেন। কথা বলে অনলাইনে চমৎকার কথা বলে। এই পর্যায়ে টিম ওনাদের সম্মানিত করার পালা। যে ছয়টি টিম ওনার ফাইনাল ম্যাচ খেলতে পারেনি তাদেরকে সম্মানিত করা রয়েছে। প্রথমে আসছেন ফাইনাল রশিদ পিডব্লিউডি স্কাইস্ক্র্যাপার্স, এরপর আসবেন আব্দুল্লাহ আল মাসুম পিডব্লিউডি ব্ল্যাক হর্স, আনন্দ সরকার পিডব্লিউডি টাইগার্স, সাবিক জামান চিন্নু পিডব্লিউডি টাইগার্স, আমানুল্লাহ পিডব্লিউডি স্টার্স, ব্ল্যাক হর্সের পক্ষে নেব সাবিক জামান চিন্নু পিডব্লিউডি টাইগার্স, মুস্তাফিজুর রহমান পিডব্লিউডি প্লেয়ার্স, মুস্তাফিজুর রহমান পক্ষে বেরিয়ে যাও। আনন্দের পক্ষে আরিফ আসো। মোহাম্মদ আহসান হাবিব নির্বাহী প্রকৌশলী পিডব্লিউডি ওয়ারিয়র্স, মুস্তাফিজ কোথায়? মুস্তাফিজের পক্ষে আমি এই পর্যায়ে রানার আপ টিমকে অনুরোধ করে তাদের মেডেল নেওয়ার জন্য আমি নামগুলো ঘোষণা করছি পিডব্লিউডি ডায়াবেটিস থেকে। আমি নাম প্রথমে বলে যাব, আপনার মেডেল নিয়ে যাবেন। আরিফুর রহমান 33 বিশেষ, রেওয়ায়ত হোসেন শোভন 35 বিশেষ, রিয়াদ আনসারি 38 বিশেষ। আমি নামগুলো বলছি, আপনারা সেরে আসুন। আমি নামগুলো সেরে বলছি। রিয়াদ আনসারি 38 বিশেষ, তোফাজ্জল হোসেন সৌরভ 32 বিশেষ, মোহাম্মদ আশিকুর রহমান 41 বিশেষ, তুষান চক্রবর্তী 36 বিশেষ, সীমান্ত হাসান 31 বিশেষ, আসিফ হাসান 38 বিশেষ, নাজমুল শাকিব 38 বিশেষ, হিমেল দাস 34 বিশেষ, বিমল হোসেন 37 বিশেষ, আনোয়ার আলম মজুমদার 33 বিশেষ, ইফতেখার আলী রহমান ইফতেখার আলী 35 বিশেষ, রাশিদুল মৃধা 38 বিশেষ, রাজীব কান্তি দাস 34 বিশেষ, দেবব্রত দত্ত
60 BCS, সাইফুল খান সজল 38 BCS, রাহাত হাসান 41 BCS, সামিল বাশার 37 BCS, ইকবাল পোদ্দার 37 BCS। সার্বিক স্মারক সম্মাননা যে লাস্টে দিবেন স্যার, সম্মাননা স্মারক সার্বিক সম্মাননা স্মারক দিবেন, তারপর টপিক দিবেন, ওইটা ভুলে মনে করে চ্যাম্পিয়ন ট্রফি, চ্যাম্পিয়ন টিম থেকে হিরোজ থেকে মেডেল নেওয়ার জন্য অনুরোধ করছি। চ্যাম্পিয়ন টিমের মেডেল নামগুলো আমি এক করে বলছি। মেহেদী হাসান 32 BCS, মুস্তাক আহমেদ আহাদ, শাহান শাহরি 38 BCS, মাশফিক আহমেদ 31 BCS, মাহবুব হাসান রিঙ্কু 38 BCS, মাহিদুর রহমান 34 BCS, মাসুদ সাহেব 24 BCS, ইফতেখার ইসলাম 35 BCS, ফেরদৌস ইবনে ইদ্রিস 34 BCS, সুলতান মাহমুদ 37 BCS, ওয়াহিদ মুরাদ আজম 38 BCS, ফকির হাসান 31 BCS, শহীদ কুমার ভৌমিক 34 BCS, সাইফুল ইসলাম 37 BCS, রাজি আশরাফ 34 BCS, রকিবুল ইসলাম 37 BCS, নাজমুল হক 38 BCS, দিব্য কুমার সাহা 41 BCS, ফারুক হোসেন 37 BCS, নজরুল রহমান 34 BCS এবং মঞ্জুল ইসলাম 18 BCS, আবু কালাম আজাদ 24 BCS, অজন্তা শুক্লা 32 BCS, হাফিজ স্যার 22 BCS, হাফিজ স্যার আপনার মেডেলটি, হাফিজ স্যার। এই পর্যায়ে স্যারদের সম্মানীয় স্যার দেওয়া হবে। স্পোর্টস সেক্রেটারি মেহেদী হাসান সম্মানীয় স্যার নিচ্ছেন শাফিদা স্যার থেকে। জেনারেল সেক্রেটারি মুনির জানান স্যার সম্মানীয় স্যার নিচ্ছেন শফিউল স্যারের কাছ থেকে। ক্যামেরা ছবি দেবেন স্যার। সভাপতি শামসুদ্দৌলা স্যারকে সম্মানীয় স্যার তুলে দিচ্ছেন শফিকুল ইসলাম স্যার। এখন পালা আমরা প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি রানা ট্রফি নেওয়ার জন্য সুধীমণ্ডলী। রানা ট্রফি নিতে আসছেন ক্যাপ্টেন এবং টিম ওনার, গ্যালারি স্টার ক্যাপ্টেন এবং টিম ওনার। প্লিজ কাম অন দ্য স্টেজ। Ladies and gentlemen, now the time to give the champion trophy.
May I ask the captain and the team owner to take the champion trophy from our honorable chief guest. Captain and the team owner, please come on the stage with your whole team. Big hands for them, big hands for them. আমার সেই সঙ্গে যারা এই প্রোগ্রামটি অর্গানাইজ করেছেন, যারা সহযোগিতা করেছেন, সকলকে ধন্যবাদ জানাই। এই নিউ প্রোগ্রামের স্পন্সর ছিলেন সুইস এবং আরকে, সেই সঙ্গে কো স্পন্সর ছিলেন বার্জার, এশিয়ান পেইন্ট। ধন্যবাদ সকল স্পন্সরদের, ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আজকে এখানে আসছেন এবং উপভোগ করেছেন। যারা মাঠের ভিতরে আছেন সকলের জন্য বিনিয়োগের ব্যবস্থা আছে, আপনারা বিনিয়োগ নিয়ে যাবেন। স্পন্সর কোম্পানি আপনারা যে আছেন একটু স্টেজে আসেন একসঙ্গে ছবি করার জন্য। স্পন্সর কোম্পানি আরকে, সুইস, বাজার পেন্টস এবং এশিয়ান পেন্টস, আপনাদের প্রতিনিধি থাকলে একটু স্টেজে আসেন। আয়োজক কমিটির দৃষ্টি আকর্ষণ করছি, ভাবিদেরকে এবং বাচ্চাদেরকে আগে খাবার দেবেন। ড্রাইভাররা যারা কুপন নিয়েছেন যথাস্থান থেকে আপনি খাবার সংগ্রহ করুন। সেই সঙ্গে এই মাঠে যারা কষ্ট করেছেন, যারা এই ক্লাবের সঙ্গে জড়িত, সকলকে ধন্যবাদ জানাচ্ছি।